নমস্কার, আমি ডক্টর পি সরকার, ন্যাচুরোপ্যাথি। আজকে আমি বলবো যে আমাদের খাবার খাওয়ার সময় কতবার চিবানো উচিত। ওকে, তার উত্তর আমি বলবো যে আমাদের খাবার খাওয়ার সময় ম্যাক্সিমাম আমাদের মুখে যতটা দাঁত আছে ততবার চিবানো উচিত, মানে 30 বারের উপরে চিবান একবার খাবার নিয়ে। কেন? সেই খাবারটা যেন একদম একদম পাতলা হয়ে জলের মতো এই জন্য পেটে যায়। কেন? এই জন্যে যে আমরা যদি একদম অনেকবার চিবিয়ে খাবারটা খাই, তাহলে আমাদের এই খাবারটা পেটে গিয়ে আহ মানে সুন্দর তার যে কাজ সেই কাজটাই করবে। ঠিক আছে, মানে যেখানে যা দরকার সেই খাবারটাতে সুন্দরভাবে সবকিছু পেয়ে যাবে। কিন্তু যদি আমরা ভালোভাবে না চিবাই, তাহলে ওই খাবারটা কিন্তু কি হবে, পেটে গিয়ে ওইভাবে দানা দানা আসতে থাকবে, ওটা আর ডাইজেস্ট হতে পারবে না। ঠিক আছে? কেন? কেন পেটে গিয়ে তো মানে আপনি বলবেন যে আপনি আগের দিন বলছিলেন পেটে গিয়েও তো অগ্নি জলে, পেটে গিয়ে তো হজম হবে না। যখনই ওই দানা দানা আস্তে আস্তে থাকবে, আপনি ভালোভাবে চিবাবেন না, তো পেটে গিয়েও ডাইজেস্ট হবে না। আর যখনই ডাইজেস্ট হবে না, তখন ওর থেকে নানান ধরনের রোগের সৃষ্টি হবে, গা বমি করা, বমি ওঠার মতো, হ্যাঁ, এমন ধরনের ভাব হবে, মাথা যন্ত্রণা, মানে নানান ধরনের রোগের কিন্তু সৃষ্টি হবে। আস্তে 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 রোজই যদি আপনি এরকম করতে থাকেন, তাহলে আপনার ক্রনিক ডিজিজ, মানে এমন রোগ হবে যে যে মানে মারাত্মক রোগের কিন্তু সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে? তো খাবারটাকে আপনারা কি করবেন, সুন্দরভাবে চিবিয়ে জলের মতো করে তারপরে খাবেন। ঠিক আছে? কেন? ঠিক আছে, তা শর্ট, একদম শর্ট করে আমি বলছি। সেটা হচ্ছে, দেখেন, আমাদের ভগবান সমস্ত অঙ্গ দিয়েছে। ঠিক আছে? এক একটা অঙ্গের এক এক রকম কাজ দিয়েছে। ঠিক আছে? তো আমাদের মুখে দাঁত দিয়েছে খাবার জন্য। ওকে, তো মুখে কিন্তু দাঁত আছে, আমাদের পেটে কি সেই দাঁত আছে? নেই কিন্তু। ঠিক আছে? তাহলে যার কাজ তাকে করতে দিন। সুন্দরভাবে চাবাবেন, খাবেন, তারপরে যাবেন। আপনি মনে করেন তাড়াতাড়ি খেয়ে চলে যায়, ঠিক আছে, তো আপনার অধিকার কাজ তো ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে চলে গেছেন, হয়ে গেল। পরে আপনারা ডাক্তারখানায় গিয়ে লাইন লাগিয়ে থাকতে হবে। ওকে, তাতে আপনার যা ইনকাম করেছেন সমস্ত পয়সাও চলে যাবে, আর আপনারও মানে এত ভোগান্তি হবে। ঠিক আছে? যাই হোক, তাহলে কি করবেন আপনারা, আহ মানে এতবার খাবারটাকে চাওয়াবেন যাতে পেটে রহস্য হয়ে পেটে যায়। ওকে, তাহলে এই যে আমি বললাম, এতে একটি হিন্দিতে একটি কাহাবাত আছে, হিন্দিতে একটি কথা আছে, সেটা হচ্ছে কি, ভোজন, ভোজন, ও হিন্দিতে কি বলে, ভোজন কো পিও আর পানি কো খাও। তার মানে হচ্ছে, এটা বাংলায় যদি যারা হিন্দি বুঝতে পারবে তারা বুঝে গেছে, যারা এটা আমি বাংলায় করছি, ভোজন কো পিও, তার মানে যে খাবারটা খাচ্ছি এটা জলের মতো খাও। তার মানে এতবার চাপাও যেন জলের মতো হয়ে পেটে যায়। ওকে, আর কি, ভোজন কো পিও হয়ে গেল, আর পানি কো খাও, মানে জলটাকে যখনই খাবে গট গট করে খাবে না, জলটাকে মুখে একটু একটু করে ভাতের মতো করে চাবিয়ে চাবিয়ে খাবে, যেন মুখের লালা পেটে যায়। ওকে, তাহলে আপনার মানে রোগ থেকে আপনি মুক্ত থাকবেন। ওকে, তো আমি বারবারই সাবধান করছি, আপনারা মানে খাবারটাকে সুন্দরভাবে চাবিয়ে চাবিয়ে তারপরে খাবেন, যতই কাজ থাকুক। ঠিক আছে? ভালো থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, বাই।